একটি শান্তিপূর্ণ অরণ্য ছিল, যার নাম ছিল চাঁদনী বন। সেই অরণ্যে থাকত এক পরী, যার নাম ছিল মিন্নু। মিন্নু কোনো সাধারণ পরী ছিল না, তার জাদুকরি চুলের জন্য সে বিখ্যাত ছিল। তার চুল ইচ্ছে করলেই বাড়ত এবং রং বদলাত, কখনো গোলাপি, কখনো নীল, আবার কখনো রূপালি। সূর্যের আলো কিংবা চাঁদের আলো পড়লেই তার চুল ঝিকমিক করে উঠত, যেন তারা পড়েছে। আর প্রতিটি রঙের সঙ্গে মিন্নুর চুলের এক এক রকম জাদুকরি শক্তি ছিল। চাঁদনী বনের শিশুরা মিন্নুকে খুব ভালোবাসত, আর প্রতিদিন সন্ধ্যায় তারা জড়ো হতো মিন্নুর আশেপাশে তার জাদুকরি কাহিনী শোনার জন্য। একদিন সকালে মিন্নু জেগে উঠল এবং দেখল কিছু শিশু তার ঘরের সামনে জড়ো হয়েছে। তারা ফিসফিস করছে আর মুচকি হাসছে। মিন্নু, মিন্নু, তোমার জাদু দেখাও, তারা অনুরোধ করল। মিন্নু হাসল, তার চোখ আনন্দে ঝিকমিক করে উঠল। সে জানত যে সে শিশুদের সঙ্গে জাদু ভাগাভাগি করতে ভালোবাসে, তবে আজ সে কিছু বিশেষ করতে চেয়েছিল। মিন্নু তার হাত তুলে চোখ বন্ধ করল। তখনই তার চুল আলো ছড়াতে শুরু করল এবং বাড়তে লাগল। তার চুল রংবাহারি রঙে ঝলমল করতে লাগল, গাছের ডালে বয়ে যাওয়া রেশমের নদীর মতো। তার চুল ফুল এবং গাছে স্পর্শ করতেই সেগুলো উজ্জ্বল রঙে ফুটে উঠল, এমনকি শুকিয়ে যাওয়া ফুলও আবার নতুনের মতো ফিরে এলো। শিশুরা অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু মিন্নুর জাদু এখানেই শেষ নয়। সে তার চুল ঘুরিয়ে মাটিতে ছড়িয়ে দিল। যেখানে যেখানে তার চুল চলল, সেখানেই ঝিকমিক করা পরীর ধুলো দেখা গেল, যা তারার মতো, প্রজাপতির মতো এবং এমনকি ছোট ছোট চাঁদের আকারেও ছিল। এগুলো বাতাসে ভাসছিল এবং শিশুদের মুগ্ধ করছিল। তারা সেগুলো ধরার চেষ্টা করল, কিন্তু এগুলো ছুঁতেই মুহূর্তেই উধাও হয়ে গেল। এরপর মিন্নুর চুল গভীর রূপালি রঙে রঙিন হল। এটি ছিল তার প্রিয় রং, কারণ এটি স্বপ্নের রং। সে তার মাথা নিচু করল যাতে তার চুল প্রতিটি শিশুর কপালে ছুঁতে পারে। প্রতিটি ছোঁয়াতেই শিশুরা একটা উষ্ণ, আরামদায়ক অনুভূতি পেল, যেন তারা তারার চাদরে মোড়ান। তারা চোখ বন্ধ করল এবং তাদের মনের মধ্যে মায়াবী স্বপ্ন দেখল, মেঘের উপরে প্রাসাদ, কথা বলা প্রাণী, আর জোনাকির আলোতে ঝলমলে বন। মনে রেখো, মিন্নু ধীরে ধীরে ফিসফিস করল, এই স্বপ্নগুলো সবসময় তোমাদের সঙ্গেই থাকবে, তুমি যেখানেই যাও না কেন। শিশুরা চোখ খুলল, তাদের মুখ আনন্দে ও বিস্ময়ে ভরে উঠল। সন্ধ্যা ঘনিয়ে এলো, মিন্নুর চুল আবার তার স্বাভাবিক গোলাপি রঙে ফিরে এল। শিশুরা বিদায় জানালো, আরও গল্প ও জাদুর জন্য ফিরে আসার প্রতিশ্রুতি দিল। মিন্নু তাদের চলে যেতে দেখল, তার মন আনন্দে ভরে উঠল। সে জানত তার জাদু বিশেষ হলেও সত্যিকারের জাদু ছিল তার দ্বারা শিশুদের মধ্যে আনন্দ ও বিস্ময় ছড়ানো। রাতের আকাশে তারার আলো জ্বলে উঠল, আর মিন্নু তার প্রিয় গাছটির নিচে বসে হাসল, তার ভাগ করে নেওয়া স্বপ্নগুলো মনে করতে করতে।